আজ রান্নার ছুটি নেব মনে করছি। উফ, যা গরম! এই গরমে কারো রোজ রোজ রান্না করতে ভালো লাগে নাকি? মোটেও তা না। শ্রীরামপুর গেছিলাম কিছু কাজে। সেই সব কাজ মিটে যাওয়ার পর ঠান্ডা ঠান্ডা এক গ্লাস করে মৌসুম্বির জুস। তারপর ছুটলাম এই গরমে এসি দেওয়া নাইটি কিনতে। রোদের সময় বাইরে বেরিয়েছি, গরম যা লাগছে আর গলাও শুকিয়ে যাচ্ছে বারবার। আরও এক গ্লাস আখের রস খেয়ে গেলাম সিলেদার্সে। দুপুরের টাইম ছিল বলে একদম ফাঁকা। ভালো হয়েছে, একদিকে ফাঁকায় ভালোভাবে দেখতে পেলাম। এদিকে ছেলে তার নতুন জুতো দেখছে, প্রথমে স্কুলের জুতো দিয়ে শুরু করেছে, আর মা ওদিকে ফাঁকা আয়না পেয়ে ব্যাস স্টাইল দিতে শুরু করেছে। এবার আমার জুতোটা দেখি, নাহলে অনেক দেরি হয়ে যাবে। ছেলের মেজাজ একদম গরম, কারণ তার এখন পেয়েছে জোর খিদে। সেটাই স্বাভাবিক, কারণ তখন বেজেছিল দুপুর 3টে, যে কারোরই খিদে পাবে। আর আমার ছেলের মেজাজ গেছে খারাপ হয়ে, কারণ তার প্রচণ্ড খিদে পেয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখনও নববর্ষের থালিটা অ্যাভেলেবেল ছিল, তাই আমরা একটা নববর্ষের থালি নিয়েছিলাম আর আমার একটা এক্সট্রা স্টিম রাইসের কোয়ান্টিটি আর এদিকে ভেজ থালির কোয়ান্টিটি এতটাই বেশি ছিল যে সবজিগুলো আমাদের আর এক্সট্রা নিতেই হয়নি। ওই একটা থালিতে যা সবজি দিয়েছিল তাই দুজনে মিলে ভাগ করে নিয়েছিলাম। তারপরেও অনেকটা রাইস বেঁচে গেছিলো, সেই রাইসটা আবার প্যাকেট করে আবার বাড়ির জন্য নিয়ে এলাম। খাবার নষ্ট করা জিনিসটা আমার একদমই পছন্দ নয়, তাই যেখানেই খেতে চাই যদি খাবার এক্সট্রা হয় সেই খাবারটা চেষ্টা করি একটু প্যাকেট করে নিয়ে চলে আসা। বাইরে বেরিয়ে দেখলাম এইটা বিক্রি হচ্ছে। এটা কার কার পছন্দের? আমার তো ভীষণ পছন্দের ডাল বড়া, আর এর সাথে সবথেকে পছন্দের থাকে ওই চাটনিটা। নাও, লেবু মালাই, এটাও তো একদম ছাড়া যাবে না, এটাও যেখানেই যাই সেটাই নেব। আর তার সাথেই বাচ্চা, রাস্তার বাচ্চা দেখলে যে কারোরই হোক একবার তো তাকে কোলে ধরে চটকাতেই হবে। নিজের বাচ্চার হাতে ক্যামেরা ধরে অন্যের বাচ্চাকে নিয়ে একটু আদর করা, ব্যাস মনটাও ভরে গেল। আর ওদিকে আমার ট্রেনও চলে এসছে। আজকের মতো টাটা।